বাবা হাত ধোও। এখন তার ভিতরে প্রশ্ন, কেন হাত ধুতে হবে? যদি আমরা এটা ব্যাখ্যা করে দিই যে হাতে জীবাণু থাকতে পারে, হাতে ময়লা থাকতে পারে, এতে শরীর খারাপ করতে পারে, পেটের সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা গার্ডিয়ানরা, আমরা অভিভাবকরা যে কাজটা করে থাকি ছোটদের উপরে, অনেক সময় যে কাজটা করে থাকি সেটা হলো ছোটদের উপরে জোর করে নিয়ম চাপিয়ে দেই। যদিও জোর করে চাপিয়ে দেই না, এটা তার জন্য ভালো, কিন্তু আমরা এটা তাকে না বোঝানোর কারণে, ব্যাখ্যা না করার কারণে সে মনে করে কি আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপরে চাপ দেওয়া হচ্ছে। আমরা যে কোনো নিয়মটা করব, আমরা যে কোনো নিয়ম করব বাচ্চার জন্য, যদি আমরা বাচ্চাকে বলে দিই, বুঝিয়ে দিই, ব্যাখ্যা করে দিই, তাহলে বাচ্চার মানতে সহজ হবে এবং বাচ্চা স্বাচ্ছন্দ্যে মেনে নিবে। তো কিভাবে ব্যাখ্যা করতে পারি? তো যেমন মনে করেন যে বাচ্চা খাবার আগে হাত ধুবে। এখন আমি বাচ্চাকে বললাম, বাবা হাত ধোও। এখন তার ভিতরে প্রশ্ন, কেন হাত ধুতে হবে? যদি আমরা এটা ব্যাখ্যা করে দিই যে হাতে জীবাণু থাকতে পারে, হাতে ময়লা থাকতে পারে, এতে শরীর খারাপ করতে পারে, পেটের সমস্যা হতে পারে, তো এই জন্য হাতটা ধুলে ভালো হয়। যখন আপনি আর আমি আমাদের বাচ্চাদেরকে যখন আমরা ঠিক এইভাবে বোঝাবো, আমাদের বাচ্চারা কিন্তু তখন চিন্তা করবে, না এটা তো আমাদের জন্য ভালো, এটা তো আমার ভালোর জন্য বলছে। অতএব যেটা, এই কথাটা কিন্তু সবাই বোঝে যে আমার ভালো, এটা সবাই বোঝে, পাগলেও বোঝে। একটা কথা আছে, আমার ভালো কোনটা হবে সেটা কিন্তু পাগলেও বোঝে। অতএব এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা তাকে বোঝাতে হবে যে যেই নিয়মটা করা হচ্ছে তোমার জন্য ভালো, এটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বোঝাতে হবে। আপনি শুধু মুখ দিয়ে বললে হবে না, তোমার ভালোর জন্য বলছি তুমি হাত ধোও, না, তোমার ভালোর জন্য বলছি তুমি রাস্তায় এক সাইড দিয়ে চলবা, না, যে বাবা তুমি রাস্তায় এক সাইড দিয়ে চলবা, বাম সাইড দিয়ে চলবা, এই জন্য গাড়ি আসলে তোমার গুতা লাগতে পারে, তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে গাড়ি, তুমি গাড়ির তলে পড়ে যেতে পারো, এই জন্য এক সাইড দিয়ে চলবা। তো এই যে তার ফায়দাগুলো আছে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা নিয়মে যদি আমরা বাচ্চাকে তার ফায়দাটা বোঝাই, তার ভালোটা বোঝাই, তাহলে কিন্তু এই বাচ্চাটা আপনার এই নিয়মগুলো স্বাচ্ছন্দ্যে মেনে নিবে। তাছাড়া যদিও কিছুদিন মানবে, আপনার ভয়ে বা ভালোবাসে কিছুদিন মানতে পারবে, পরবর্তীতে কিন্তু এটা ছেড়ে দিবে, কারণ সে যে এটাই যে তার ভালো হয় এটা তার মেমোরিতে নেই। এই জন্য বাচ্চাকে এই বিষয়গুলো বুঝিয়ে দিবেন। আর এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার সাথে কিন্তু যুক্ত থাকতে হবে। আমি কিন্তু নিয়মিত এই ধরনের ভিডিও দিই। আর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওগুলো উপকারী, অন্য কেউ দেখলে ফায়দা হবে, প্লিজ একটু শেয়ার করে